দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে তার পরিবার, সহকর্মী ও অনুসারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় জামিন লাভের পর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। ৩০ জুলাই ইসমাইল ভাইয়ের জামিন হয়েছে এবং সেটা জজকোর্ট থেকে হয়েছে, ময়মনসিংহ জেলা দায়রা জজ থেকে। তো এই যে একটা মিথ্যা মামলা ইসমাইল ভাইয়ের উপর করা হয়েছিল, ষড়যন্ত্রমূলকভাবে ইসমাইল ভাইকে ফাঁসানো হয়েছিল, সেটা আজকে আদালতে সেই বাদী পক্ষ এসে উপস্থিত হয়ে তারা এই বক্তব্য প্রদান করেছে, যেটা সত্য সেটাই। এবং মেয়ে ভিকটিম, যিনি ইসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী, সে ওই প্রথম দিনই ম্যাজিস্ট্রেট কোর্টে 22 ধারার জবানবন্দিতে সত্য স্বীকার করেছিল। তো যাই হোক, সর্বোপরি আমরা এগুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ইসমাইল ভাইকে মুক্ত করতে পেরেছি। এদিকে জামিন লাভের পর ইসমাইলকে কারাগারের ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা। এ সময় অভিনেতা মোহাম্মদ ফিরোজ আলম, ইসমাইলের ছোট ভাই এনামুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমি আসলে একটা বিয়ে করছিলাম, মিথ্যা ষড়যন্ত্র করে আমার একটা মিথ্যা মামলা দিছে। অনেকেই বক্তব্য দেখছুন, তো সবটাই ষড়যন্ত্র। যাই হোক, আমি আজকে দাবি না বেরোইছি, বাদবাকি কথাবার্তা পরে বলবো। এমন মন মানসিকতা তেমন ভালো না, সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে আসলেই আনন্দে বুকটা ভরে যাচ্ছে, যা ভাষায় বলতে পারবো না। কারণ দীর্ঘ 19 দিন পরে আমাদের সেই প্রাণপ্রিয় ময়মনসিংহ উত্তরের কৌতুক অভিনেতা আমাদের ইসমাইল ভাই, যেহেতু আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে গেছিল, ইনশাল্লাহ আজকে জামিন হয়েছে। আমরা তাকে আবারও আমাদের বুকে ফিরে পাইছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ পাক যাতে ওনাকে খুব ভালোভাবে রাখে এবং আগামী দিনগুলোতে যাতে আরো ভালো ভালো সুন্দর কৌতুক আপনাদেরকে উপহার দিতে পারে। এর আগে গত 10 জুলাই ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ও ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু বাদী যে মামলা করছে, আসলে এই মামলার ভিত্তি নেই, মেনটেনেবল না। বাদীর কথার সাথে এবং ভিকটিমের যে জবানবন্দি তা হচ্ছে সাংঘর্ষিক। বাদী বলতেছে তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করছে, ভিকটিম বলতেছে সে আমার স্বামী, আমি ওই আমার স্বামীর সাথে থাকি, ওই আমার স্বামী ইসমাইলের আমি দ্বিতীয় স্ত্রী। আমি আমার মাঝখানে একদিন থানায় গেছি, থানায় যা অভিযোগ দিচ্ছি, থানায় এসে আমাকে বলছে যে 20 দিন থাকবো বড় বউর সাথে, 5 দিন থাকবো আমি আমার সাথে আর কি। পরবর্তীতে আমরা মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় আদালতে গেলে উনি আমাদের কথা বলছেন এবং বাদী এবং ভিকটিমের উপস্থিতিতেই আমাদের সন্তুষ্ট উনি আমাদেরকে অন্তর্বর্তী জামিন প্রদান করছে। ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুরুজ আলীর ছেলে। তার দাম্পত্য জীবনে দ্বিতীয় স্ত্রী ছাড়াও প্রথম স্ত্রীসহ 2টি সন্তান রয়েছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।